আজকের যাত্রা শুরু হলো খুব সাধারণভাবে। দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্ধারিত সময় রেডি হয়ে বের হয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমাকে এগিয়ে দিতে যাচ্ছে মানজিয়া এবং ফাজরিন, ঠিক তার পাশাপাশি আমার কিছু টিমমেটরা। গাড়িতে উঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগিয়ে এলাম এয়ারপোর্টের দিকে। যাত্রাপথে কোনো বিশেষ জটিলতা ছিল না। এয়ারপোর্টে পৌঁছে গাড়ি থেকে লাগেজ এবং ব্যাগ নামালাম, সবার সাথে নির্দিষ্টভাবে বিদায় বিনিময় করলাম। এরপর ঢুকে গেলাম এয়ারপোর্টের টার্মিনালের ভিতরে, আর আমার সাথে যাচ্ছে রহিম। প্রথম ধাপে ব্যাগেজ ড্রপের জন্য নির্ধারিত কাউন্টারে গেলাম, ব্যাগেজগুলো চেক ইন করে নিলাম এবং পেয়ে গেলাম আমাদের বোর্ডিং পাস সংগ্রহ করার পরে পরবর্তী ধাপে চলে গেলাম ইমিগ্রেশন ডেস্কের দিকে অ্যান্ড ইমিগ্রেশন প্রসেস সম্পন্ন করলাম কোনো জটিলতা ছাড়াই। আর ইমিগ্রেশন শেষ করার পরে লক্ষ্য করলাম ডিনারের জন্য সময় পাওয়া যায়নি, আর পরিকল্পনা অনুযায়ী সিটি ব্যাংকের লাউঞ্জে চলে গেলাম। বাই দ্য ওয়ে গাইস, লাউঞ্জে বসে ভরপুর একটা ডিনার করলাম, আর ডিনার শেষ করে সিকিউরিটি চেক পয়েন্টে গিয়ে প্রয়োজনীয় চেকিং সম্পন্ন করলাম। সিকিউরিটি চেক শেষ হওয়ার পর নির্দিষ্ট গেটের সামনে গিয়ে প্লেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। অ্যান্ড গাইস, ঘোষণা এলো ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরি করে ছাড়বে। তাই পুরো বোর ফিল করতেছিলাম একা একা, আমি আর রহিম। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে ফ্লাইট এসে গেল, বোর্ডিং শুরু হলো এবং নির্ধারিত সিটে গিয়ে বসে পড়লাম। আর ঠিক প্লেন ছাড়লো এবং 4 ঘন্টার ফ্লাইটে শুরু হলো মালয়েশিয়া ট্রিপ। ভ্রমণ ছিল নির্ধারিত সময়। বাই দ্য ওয়ে গাইস, মালয়েশিয়া পৌঁছানোর পরে প্লেন থেকে নেমে ইমিগ্রেশন কাউন্টারে গেলাম। ইমিগ্রেশন প্রসেস সম্পন্ন করে ব্যাগেজ রিক্লেম এরিয়াতে গেলাম এবং নিজের ব্যাগটা কালেক্ট করলাম। বাট এখানে প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার, যেটা বলার বাহিরে। ব্যাগ এবং লাগেজ সংগ্রহ করে এয়ারপোর্টের এক্সিট গেটের দিকে রওনা দিয়ে দিলাম। বাইরে অপেক্ষা করছিল আমার কয়েকজন ভাই বন্ধু, যারা রিসিভ করার জন্য এসেছিল। তাদের সাথে সাক্ষাৎ করে দ্রুত পরিকল্পনা অনুযায়ী এয়ারপোর্ট এলাকা ত্যাগ করলাম। সো গাইস, ত্যাগ করতে করতে আপনাদেরকে যেই পরিমাণ ডিটেলস আমি দিয়ে দিছি, অ্যান্ড মালয়েশিয়া এয়ারপোর্টে কর্মরত কিছু বাংলাদেশি ভাইদেরও দেখা মিলল। সংক্ষিপ্ত কথাবার্তার মাধ্যমে আমাদের আলাপ শেষ করে বাসার দিকে যাত্রা শুরু করলাম এবং নির্ধারিত বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে আমাদের এই ট্রিপটা শেষ করলাম। তো কেমন লেগেছে এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড ইনশাল্লাহ মালয়েশিয়াতে আসছি যেহেতু, অ্যান্ড অনেক পরিমাণ ব্লগ আসবে। বাই দ্য ওয়ে গাইস, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমার সাথে কিন্তু হেলমেটও আছে, তার মানে রাইড কামিং সুন। বি রেডি ফর দ্যাট। অ্যান্ড বেশি বেশি কমেন্ট করে জানান আপনারা কি বাইকের রাইডের ভ্লগগুলো চান কিনা। যদিও আমি পোর্ট্রেট করার জন্য আলাদা একটা মাউন্ট পর্যন্ত কিনে নিয়ে আসছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।